আসসালামু আলাইকুম। রোজার মাসে যেগুলো খেলে ক্ষতি আমরা প্রতিনিয়ত ওগুলোই খেয়ে থাকি। আর যা খেলে আমাদের শরীর ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে, আমরা আসলে ওগুলো সহজে খাই না। বিশ্বাস করেন, আমরা ইফতারের সময় বুট মুড়ি, বিরিয়ানি, ভাজা পোড়া খেলে যে আমাদের শরীরে একটা ক্লান্তি ভাব লাগে, চিড়া মুড়ি খেলে কখনোই ওই ক্লান্তিটা লাগে না। শরীর ভালো রাখার জন্য প্রতিদিন ইফতারের সময় অল্প কিছু পরিমাণে হলেও চিড়া মুড়ি খাওয়া উচিত। এই খাবার অন্যান্য খাবারের মতো আপনার শরীর খারাপ করবে না, অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। আমি এখানে 2 কাপের মতো চিড়া নিয়েছি। চিড়ার সাথে হাফ কাপের মতো নিয়েছি মুড়ি। আমি চিড়া মুড়িগুলো আলাদা আলাদাভাবে 2টি বাটিতে করে ধুয়ে নিচ্ছি। আমি চিড়াগুলো প্রায় 4-5 বার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না চিড়া থেকে গোলানো পানির ভাবটা চলে যায়। চিড়াগুলো ধোয়া হয়ে গেলে আমি মুড়িগুলো ভালোভাবে ধুয়ে নেব। আসলে চিড়া মুড়িতে অনেক বেশি ভালো ভাব থাকে, তাই এগুলা কয়েকবার করে ভালোভাবে না ধুলে মনের ভিতরে সন্দেহ থেকে যায়। তাই আমি খুব ভালোভাবে চিড়া মুড়িগুলো ধুয়ে নিয়েছি। আমি মুড়িগুলোকেও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রায় 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। চিড়া মুড়িগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি এগুলো খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চিড়াগুলো। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিড়া নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মুড়ি এবং সাথে নিয়ে নিয়েছি মিষ্টির জন্য গুড়। গুড়ের মিষ্টি যদিও চিনির মতো অনেক বেশি না, তবুও গুড় খাওয়াই ভালো। গুড়ের মিষ্টি শরীরের কোনো ক্ষতি করে না। আজকে আমি চিড়া মুড়িগুলোর সাথে এমন কোনো কিছুই নিইনি যেটা আমার শরীর খারাপ করতে পারে বা শরীরের ক্ষতি করে। সাথে নিয়ে নিয়েছি নারকেল ছাড়া চিড়া মুড়ি আসলে অসম্পূর্ণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পানি। আমি চিড়া মুড়িগুলো ধুয়েছি, পানি দিইনি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি একটি কলা। আমি বাকি চিড়া মুড়িগুলো একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি চিড়া, পরে নিয়ে নিয়েছি মুড়ি। চিড়া মুড়িগুলোর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গুড়, সাথে দিয়ে দিয়েছি পানি। আরো নিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে নারকেল কোড়া, নিয়ে নিয়েছি কলা। যার যা লাগবে ইচ্ছে মতো যেন খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।